আজকের আলোচনার বিষয় উজ্জীবন চর্চা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন তার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি নির্দেশনামা জারি হয়েছে, যার মেমো নাম্বার 2/MD, ডেট হচ্ছে 9/6/2026। অর্ডারে বলা হয়েছে এটা হচ্ছে আমাদের 21st ওয়েবিনার অফ উজ্জীবন চর্চা, মানে 21তম, অর্থাৎ এর আগে আমরা 20টি ওয়েবিনার করেছি বিগত কয়েক বছর ধরে। এই ওয়েবিনার যেটি ঘোষিত হয়েছে আগামী 13ই জুন 2026 দুপুর 12টার সময় এটি অনুষ্ঠিত হবে। এখানে অংশগ্রহণ করতে পারবে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দ। এটি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের একটি উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের যৌথ উদ্যোগে শুরু হওয়া এই অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ হল উজ্জীবন চর্চা। মূলত রাজ্যের স্কুল পড়ুয়াদের মানসিক, সামাজিক, শারীরিক ও সার্বিক বিকাশের কথা মাথায় রেখে এই বিশেষ ভার্চুয়াল ওয়েবিনার সিরিজের আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য ছিল চিরাচরিত গণ্ডিবদ্ধ পড়াশোনার বাইরে গিয়ে ছাত্রছাত্রীদের জীবনের বাস্তবমুখী বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা এবং তাদের জীবনশৈলীকে উন্নত করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। শিক্ষা দপ্তরের ভাষায় শিক্ষা আনে সভ্যতা, সভ্যতা আনে মানবিকতা। এই মানবিক মূল্যবোধ গড়ে তোলাই এর উদ্দেশ্য। এখানে কারা অংশ নিতে পারে? অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মূলত বেশি অংশ নিয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে এলিমেন্টারি লেভেলের এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নিয়ে থাকে বিভিন্ন আয়োজনে। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবক বৃন্দকেও এর মধ্যে রাখা হয়। উজ্জীবন চর্চার অধীনে বিভিন্ন পর্বে জীবনমুখী নানা প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিশিষ্ট বিশেষজ্ঞরা আলোচনা করেছেন। এ পর্যন্ত হওয়া বেশ কিছু ওয়েবিনারের মধ্যে উল্লেখযোগ্য মানসিক স্বাস্থ্য ও সচেতনতা, সে নো টু ড্রাগস এবং ল্যাবরেটরি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং পড়াশোনার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো, হেপাটাইটিসের মতো মারাত্মক রোগ প্রতিরোধ সচেতনতা গড়ে তোলা কিংবা খাদ্য সুরক্ষা ও পুষ্টিগুণ বজায় রাখার মতো জরুরি বিষয়ে আলোকপাত করা হয়েছে। আজকের 21তম যে ওয়েবিনার আমাদের রয়েছে তার বিষয় হচ্ছে কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি এবং HIV/AIDS প্রতিরোধ। এই বিষয়ে উল্লেখযোগ্য বক্তারা রয়েছেন ডক্টর সুমন গাঙ্গুলি, ডক্টর মৌসুমী দত্ত, ডক্টর স্বস্তিকা সিনহা রায়। তাদের মূল্যবান আলোচনা আমরা এই ওয়েবিনারের মধ্যে শুনে থাকব। শিক্ষার্থী এবং অভিভাবকেরা যাতে ঘরে বসেই এতে সামিল হতে পারেন সেজন্য এটি সম্পূর্ণ ডিজিটাল বা ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হয়। সাধারণত প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে অর্থাৎ প্রতি শনিবার দুপুর 12টায় এটি সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং করা হয়। আগামী 13ই জুনও শনিবার, সেই শনিবার দুপুর 12টায় এই 21তম ওয়েবিনারের আয়োজন হবে। এই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল হচ্ছে বাংলার শিক্ষা অনলাইন ইউটিউব চ্যানেল এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি যুক্ত হওয়া যায়। আলোচনা চলাকালীন শিক্ষার্থীদের মনে কোনো প্রশ্ন থাকলে তা সরাসরি ইমেইলের ujjibonchorcha@gmail.com মাধ্যমে পাঠানোর সুবিধা রয়েছে। উজ্জীবন চর্চা শুধুমাত্র একটি ক্লাসরুমের লেকচার নয়, এটি ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ ও প্রগতির এক অনন্য ডিজিটাল মঞ্চ। এটি শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি একজন সচেতন ও সুস্থ মানসিকতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। তাই পশ্চিমবঙ্গ সরকার এবং সমগ্র শিক্ষা মিশন চাইছে এই অনুষ্ঠানের মধ্যে খুব বেশি সংখ্যক মানুষের
ইনভলভমেন্ট হবার জন্য। সেই কারণেই এই আদেশনামা দেওয়া হয়েছে প্রতিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট ডিরেক্টরকে, যাতে আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের গার্জিয়ানস এবং সেই স্কুলের টিচাররা যাতে অংশ নিতে পারে। আজ এই পর্যন্ত। এটা আমাদের একটা চলমান প্রজেক্ট, বুঝতেই পারছেন। 21তম ওয়েবিনার উজ্জীবন চর্চা, এই প্রোগ্রাম সফল হোক আপনাদের উপস্থিতিতে, এই কামনা করছি। নমস্কার।